যে হেফাজতের 13 দফা দাবি, এগুলো 1300 বছর পুরানো। এই পুরানো জিনিস নাকি এই জমানায় চলবে না। ইসলামকে কেউ যদি বলে ইসলাম 1500 বছরের পুরানো মতবাদ, এই পুরাতন মতবাদ নতুন জমানায় চলবে না, তার ঈমান থাকবে? বলেন, তার ঈমান থাকবে? কেন থাকবে না? সে ইসলামকে কটাক্ষ করেছে। ঈমান ভঙ্গের কারণ আমাদের জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ জানা যেমন জরুরি, তার চেয়ে বেশি জানা জরুরি কি ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভেঙে যাবে যদি কেউ শিরিক করে, ঈমান ভেঙে যাবে কেউ যদি কবিরা গুনাহকে হালাল মনে করে, ঈমান ভেঙে যাবে কেউ যদি ইসলামকে নিয়ে ঠাট্টা করে, ঈমান ভেঙে যাবে কেউ যদি কুফরি কথা যদি মুখ দ্বারা যদি উচ্চারণ করে, ঈমান ভেঙে যাবে কেউ যদি আকীদার ভিত্তিতে কাফেরদের সাথে ওয়ালা প্রতিষ্ঠা করে, ঈমান ভেঙে যাবে কেউ যদি ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করে, ঈমান ভেঙে যাবে কেউ যদি আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কাফেরদের মানবীয় শরীয়তকে যদি হালাল মনে করে, এটাকে আইন হিসেবে মনে করে, ঈমান ভেঙে যাবে। কথা বুঝে আসছে আপনাদের? এই সবগুলো কারণ হচ্ছে কি ঈমান ভাঙার কি কারণ। আজকে আমরা ঈমান ভাঙার কারণ জানি না, শুধু নামাজ ভাঙার কারণ জানি, উযু ভাঙার কারণ জানি। উযু ভাঙার কারণ জানা জরুরি নাকি ঈমান ভাঙার কারণ জরুরি? ঈমান ভাঙার কারণগুলোর মধ্যে এটা একটা। সুতরাং আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি কোরআন শরীফে আপনাদের আস্থা আছে কিনা? আপনার বলছে আস্থা আছে। যদি আস্থা না থাকে আমরা মুসলমান হতে পারবো? হতে পারবো। সুতরাং আমার আস্থা থাকতে হবে কোরআনের প্রতি। বর্তমানে মুসলিম সমাজে সমস্যাটা কি? মুসলিম সমাজে দেখবেন, আমার কথা একটু ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবেন। আমি একটু ওষুধ দেওয়ার চেষ্টা করতেছি জায়গা মতো বুঝতে হবে। এটা শুধু আবেগ দিয়ে কথা বললে হবে না। মুসলমানদের সমস্যাটা কি খুব খেয়াল করবেন। শিক্ষিত সমাজ, মুসলমানদের দুটো সমাজ, শিক্ষিত সমাজ, সাধারণ শিক্ষিত সমাজ। আপনি দেখবেন কৃষক, তারপরে শ্রমিক, এদের কিন্তু ইমানে কিন্তু সমস্যা বেশি নাই, কিন্তু কথা ঠিক কিনা? এরা যতই বেনামাজি হোক, আল্লাহর প্রতি তাদের ইমান শক্ত আছে। কিন্তু রিক্সাওয়ালা, ঠেলা গাড়ি, সিএনজি, কৃষক, শ্রমিক, ইমান কিন্তু মোটামুটি এদের কি আছে, এটা দেখবেন আপনি খুব ভালো করে খেয়াল করেন। গ্রামের লোকদের ইমান শহরের লোকদের ইমান হচ্ছে অনেক বেশি মজবুত। কারণ আমি তো শহরে জন্ম হয়েছি,